আচ্ছা, তোমাদের মনে আছে আমরা অনেক দিন আগে মন্দারমণি গিয়েছিলাম এবং যার ভিডিও আমি কিছুতেই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। তো আমরা অনেক কষ্ট করে সারা রাত জার্নি করে আমরা ম্যারিনো বিচ রিসর্টে এসে পৌঁছেছি। আর রিসর্টটা শুধু দেখো কি অপূর্ব সুন্দর, আর এত বিশাল স্পেশিয়াস রিসর্ট, মানে দেখেই তোমার মন ভালো হয়ে যাবে। তার সাথে রয়েছে সুইমিং পুল, আর এই যে মল্লিকা নামে সি ফেসিং কটেজ, সেই কটেজটা পেয়েছি আমরা, ঠিক আছে। তো দেখো কটেজটা এত সুন্দর, এত ভালোভাবে সাজানো গোছানো, তো অর্গানাইজড, দেখেই মন ভালো গেল। আর বাথরুমটা এত সুন্দর, টিপটপ ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে সে বলার কথা নয়। তারপরেই আমরা একটুখানি রেস্ট নিয়ে চাটা খেয়ে নিয়ে এবার যাব সমুদ্রে। তো সমুদ্রে যাওয়ার আগে রিসর্টের ভেতরেই একটা পার্ক ছিল, সেখানে একটু দোল টোল খেয়ে নিয়ে এবার আমরা গেছি সমুদ্রে। আর একটা জিনিস দেখো, এখন ভাটা চলছে বলে সমুদ্রটা মানে হচ্ছে কয়েক কিলোমিটার দূরে চলে গেছে। এটা আমরা যে দাদাটার সাথে মানে টোটোয় চেপে আসছিলাম, ও বলছিল এটা খুব ডেঞ্জারাস, একদম বেশি দূরে যাবে না। তো ওর কথা শুনেই আমরা বেশি দূরে যাওয়ার চেষ্টা করিনি, বাট ওই একটু তো সমুদ্রের জল পেতেই হবে, সেই জন্য আর কি সমুদ্রের জলের কাছাকাছি তো অবশ্যই গিয়েছিলাম। সেখানে একদম ঢেউ নেই, জানো, দীঘাতে যেরকম সুন্দর ঢেউ, পুরীতে তো ঢেউয়ের কথা বাদই দিলাম, এখানে একেবারেই ঢেউ নেই, মনে হচ্ছে যেন পুকুরের মধ্যে বসে আছি, জাস্ট একটু জলের ফ্লো হচ্ছে। আর তারপরেই আমরা ওখানকারই ভেতরে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়ে খাবার খেয়ে নিলাম, ডিমের কারি, ভাত, আলু ভাজা, দ্যাটস ইট। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।